এত দেরি বাজারে? শঙ্কর মাছ এটা? মা কেমন যেন একটা দেখতে, বড় বড় অনেক বড় মাছ কাইটে নিয়েছে। আমার পুরো ইচ্ছা শঙ্কর মাছ খাওয়ার। তেলাপিয়া আছে, লোকাল তেলাপিয়া, আর হচ্ছে ইসে মলা মাছ আছে। এই নিরামিষটা রান্না করতে ফটা করে নিরামিষটা ভাত খেয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো সকাল সকাল প্রিয় খাবার চলে এসেছে। প্রিয় খাবার বলতে প্রিয় খাবারও না, শখের খাবার। তো এই খাবার মানে মাছটা আমি সবসময় ভিডিওতে রান্না করতে দেখতাম। তো আমার খুব প্রচণ্ড শখ হয়েছে যে আমি একদিন শঙ্কর মাছ নিজে হাতে রান্না করে খাবো। তো আজকে সেই দিনটি চলে এসেছে। তো বাজারে গেছিলো, তো শঙ্কর মাছ কেটেছে। তো ভেবেছে বউয়ের প্রিয় মাছ কেটেছে, তো নিয়ে আসি, বউ খুশি হয়ে যাবে। যাই হোক, নিয়ে এসেছে, ভালোই হয়েছে। আমিও নতুন মাছ দেখে খুবই খুশি। তো দেখো এই যে দেখছিলাম ভালো করে, তো এটা হয়তো মাছের তেল বা মেটে হবে, যাই হোক কিছু একটা হবে। তো ভাবছি মাছটাকে গ্রেভি টাইপ করব, সমস্ত রকমের মশলা দিয়ে, মাংসতে আর কি যা যা মশলা দিই, পেঁয়াজ, আদা, রসুন, তো শুধু জিরাটাই দিব না। এই যে এদিকে শাক ধুয়ে কাটা বাছা হয়ে গেছে, এদিকে মাছগুলো ধুয়ে নিলাম। গুঁড়া মাছটা এনেছে, গুঁড়া মাছটা আজকে রান্না করব না, গুঁড়া মাছটা কাটতে সময় লাগবে, তো গুঁড়া মাছটা ফ্রিজে রেখে দিব। আর এই যে এখানে নিয়ে এসেছে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছটা রান্না করব। এই যে এখানে সবজি বাজার করে নিয়ে এসেছে, তো সবজি বাজারটাকে নামিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে শুক্রবার, এই যে শুক্রবারের এটা ব্লগ। তো এই যে দেখো বাজার করে নিয়ে এসেছে। আমাদের এখানে তো শুক্রবার আর সোমবার হাটবার। তো সকাল সকালই বাজারটা করে নিয়ে এসেছে, কারণ বিকালের দিকে কোথায় একটা যাবে, সময় পাবে না। তো দেখো এই যে বাজারটাকে নামিয়ে গুছিয়ে নিব। তো এই যে বেগুন নিয়ে এসেছে, আলু নিয়ে এসেছে, পেঁয়াজ, লঙ্কা, ভালো বাজারটা দেখে না সত্যি পছন্দ হলে না খুব ভালো লাগে। তো দেখো এই যে মাছ, তেলাপিয়া মাছ ভেজে রেখেছি, আর এদিকে শঙ্কর মাছ। এই শঙ্কর মাছটা এর আগে কখনোই খাইনি, তো বেশি একটা আনেনি, অল্পই এনেছে। তো আজকে ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। তো এটা ভাবছি যে মশলা দিয়ে একটু গ্রেভি টাইপ করব। আর এই যে তেলাপিয়া মাছটাকে এই সর্ষে বাটা দিয়ে করব। তো এই যে দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হতে থাকুক। তো আমি এই যে তেলাপিয়া মাছটাকে করে নিই আগে সর্ষে বাটা দিয়ে, তারপরে এই যে শঙ্কর মাছটাকে যখন করব সেই রেসিপিটা দেখাবো কীভাবে করলাম। এর আগে কখনো করিও নি, খাইও নি, তবে আজকে করব। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো। তো দেখো এই যে সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছটাকে গ্রেভি টাইপের একটু হালকা ঝোল করে নেব, কারণ ওই যে মাছটা, শঙ্কর মাছটাকে তো একটু মাখামাখা করবো, এটাকে হালকা একটু ঝোল করব। তো দেখো এই যে জল ফুটে গেছে, মাছটাকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আর এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি মাছের জন্য, শঙ্কর মাছের জন্য। তো ওই রেসিপিটা পুরোটাই দেখাবো তোমাদের। এবারে আমি প্রথম রান্না করছি, আর রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো অবশ্যই। তো এই যে তেলাপিয়া মাছটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিই। এই যে তেলাপিয়া মাছটা না খেলে পরে না অনেক কিছু মনে পড়ে আমার বাবা খুবই ভালোবাসতো এই মাছটা খেতে, আর আমার কাছেও খুবই ভালোই লাগে মাছটা খেতে। এমনিতে মশলা দিয়ে ঝোল করলেও ভালো লাগে, আর আজকে তো ওই শঙ্কর মাছটাকে মশলা দিয়ে করব, তাই ভাবলাম যে এটাকে আলাদাভাবে করি, একটু সর্ষে দিয়ে করি। দুটা মাছ দুরকম করবো আর কি, করেছি। মশলা বাটা রয়েছে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এই যে এখানে রয়েছে লঙ্কা বাটা, আদা বাটা, সামান্য রসুন বাটা, পেঁয়াজ বাটা, সমস্ত মশলা একসাথে বেটে নিয়েছি। আর রসুন বাটাটা বেশি একটা দিনই, অল্প দিয়েছি, কারণ এই যে শঙ্কর মাছটা, এই মাছটা না প্রথম খাবো, তো মাছটার একটা নিজস্ব গন্ধ আছে, যদি এত সুন্দর করে রান্না করে খেতে না পারে, সেই কারণে 1 কোয়া রসুন দেওয়া হয়েছে। তো এই যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি। তো দেখো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই ধোয়া উঠছে, তো গরম হয়ে গেছে। তো এই যে তেল গরম হয়েছে, একে একে পেঁয়াজ কুচি,
পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এবারে টমেটো কুচিটাও দিয়ে দিলাম, হালকা একটু ভেজে নিব। একটা টমেটোর কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবে না। তারপর দেখো সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে একটু হালকা ভেজে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিব। এই যে দেখো ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, লেগে যাবে। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জল দিয়ে হালকা কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, এই যে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা ফুটে গেলে মাছটা দিয়ে দিব। তো দেখো মাছটা হালকা ফুটে গেলে তারপর এই যে জলটা শুকিয়ে গেছে, তারপর মাছটাও সিদ্ধ হয়ে গেছে। তো এই যে গ্রেভির মতো হয়ে গেছে, এবার ধনেপাতা মানে উপর দিয়ে ছড়িয়ে মাছটাকে নামিয়ে নিব। তো দেখো এই যে আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আজকের রেসিপিগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে শঙ্কর মাছ রান্না হয়েছে, তারপর সর্ষে দিয়ে তেলাপিয়া মাছ রান্না হয়েছে, শাক ভাজা হয়েছে। আর এই যে দেখো এটা হচ্ছে নিরামিষ সবজি। তো এটা সমস্ত শাক পাতা সমস্ত রকমের সবজি দিয়ে করা হয়, এটা সাদা নিরামিষ। এটা আগে কখনো রান্না করতে জানতাম না, তো বিয়ের পর শাশুড়ির কাছ থেকে শিখেছি। যাই হোক, খেতে প্রচণ্ড ভালো লাগে আর খাবারটাও সুন্দর হেলদি খাবার। তো বর বলছিল যে এটা সাদা নিরামিষ খাবে, তো এটাকে সিদ্ধ করে রসুন আর কালো জিরা ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে করে ফেললাম। আচ্ছা, কেমন হয়েছে এটা বলো, মাছটা খেতে কেমন? তো এই যে দেখো রান্না হয়ে গেছে, তো ওকে প্রথমে খেতে দিলাম, খেয়ে বলবে কেমন হয়েছে। আমরা তো প্রথম খাচ্ছি। নিচে লাগে না ফুল গাছটা, পুরুষ ফুল। এই দেখ ভালো লাগতেছে, জানি মাছ খালি সে লাগতেছে। প্রথম তো দেখো এই যে মেয়েকে টিউশনে দিয়ে এই যে হাটের ভিতর দিয়ে চলে যাব কীর্তনে। তোমাদের প্যান্ডেল দেখিয়েছিলাম এর আগে, অনেক দিন আগেই প্যান্ডেলটা করা হয়েছিল। তো এই যে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেছে আমবাড়ি কীর্তন। তো এই যে পিসি বলল আয় একটু তিলক পরিয়ে দিই, তাই একটু তিলক পরে নিলাম। না করলাম না ঠাকুরের তিলক। তো এই যে কৃষ্ণ মন্দির, এটা এই যে লীলা হচ্ছে এখন। লীলাটা শুরু হয়েছিল 1:30টার দিকে, এখন বাজে 5:15। তো প্রায় শেষের দিকে। তো যেই বান্ধবীর সাথে আবার আমি মেয়েকে টিউশন দিয়ে, মানে ওর বান্ধবীর ছেলেও পড়ে, তো ওর সাথে আবার কি একটু ঢুকে একটু বসে নিলাম। মানে ভাবলাম যে একটু বসে লীলাটা শুনি। লীলাটা সত্যি খুব সুন্দর হচ্ছিল। তো বেশি একটা টাইম আর কি থাকবো না, মানে এখনই শেষ হয়ে যাবে। তো বাড়িতে এসে একটু কাজ করব, আবার মেয়েকে আনতে যাব 7টার দিকে। 7টার দিকে গিয়ে আবার আমি একটা ভেজালে পড়ে গেলাম। মেয়ে তো আমার তিলক দেখে প্রচণ্ড বায়না, সেও আসবে কীর্তনে। তারপর আবার সন্ধে 7টার দিকে এসে পড়েছিলাম কীর্তনে। সন্ধে 7টার দিকে যখন কীর্তনে এসেছিলাম তখন হয় সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির সময় তো খুবই ভিড় হয়, প্রচণ্ড ভিড়। তবে আজকে দুদিন তো তেমন একটা ভিড় হয়নি। বৃহস্পতিবারে শুরু হয়েছিল ভোরে, তো আজকে শুক্রবারে তেমন একটা ভিড় হয়নি সন্ধ্যা আরতির সময়। কিন্তু শনিবার রবিবার প্রচণ্ড ভিড় হবে, সেখানে ভিডিও করা যাবে না, এতটাই ভিড়। রামচন্দ্র জ্ঞান হারালে পুত্রের বাণী, পবন পুত্র হনুমান ছুটে চলেছে। চলে এসেছে, চলে এসেছে। আমরা তো তাড়াতাড়ি সমর্থন করছি। পবন পুত্র হনুমান দিয়ে দিচ্ছে। প্রভু রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সবাই পড়ে আছে। নাচছে হনুমান, লক্ষ্মণ বলছে দেখেছি আর এত সুন্দর মানের পশু আমরা দেখি না, তাই এই পশুকে বন্দি করে নিয়ে যাবো মায়ের কাছে। মা দেখলে বড় আনন্দ পাবে। চলো দেখিয়ে দিচ্ছি গোপালদের কি সুন্দর সাজিয়ে রেখেছে। তো এটা হচ্ছে দানপত্র, মানে এখানে সবাই দান করে, মানে যার যতটুকু সামর্থ্য।
তো দেখো এই যে এখানে এই বাড়িতে খাওয়া দাওয়া হয়, তো এটা মেয়ের বান্ধবীর বাড়ি। একটু ঢুকলাম, দেখলাম এখানে রান্নাবাড়ি হচ্ছে। আমাকে তো অনেকবার খেতে বললো, কিন্তু আজকে আর খাবো না। এখন আমি চলে যাব বাড়িতে, কারণ একটু বাড়িতে গিয়ে দেখো এই যে এখন সন্ধে 7টা বাজে, মেয়ের ছুটি হয়ে গেছে। মেয়ের বায়না আমার মাথায় মানে কপালে তিলক দেখে সে বলল যে তুমি কীর্তনে গেছো, আমাকে নিয়ে যাওনি। তো বায়না করছিল, তাই মেয়েকে নিয়ে চলে এলাম কীর্তনে টিউশন থেকে। তো এই যে এখন সন্ধে 7টা বাজে, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। এই যে এখন দেখতে পারবে কি বলে তো এই যে আজকে ভিড়টা একটু কম, কারণ আজকে হচ্ছে দুদিন তো, বৃহস্পতিবারে ভোরে শুরু হয়েছে আর আজকে হচ্ছে শুক্রবার। তো শনিবার রবিবার প্রচণ্ড ভিড় হবে, তখন হয়তো এরকমভাবে ভিডিও করতে পারবো না, এতটাই বাতাসা ছুঁড়ে জোরে জোরে, তখন আর ভিডিও করাই যাবে না। তো তখন আর বেশিক্ষণ আর বসিনি, বাড়ি চলে এসেছিলাম, মেয়ের পরীক্ষা রয়েছে, তো তাই আর বেশিক্ষণ বসা হয়নি। মেয়েকে পড়তে বসাবো, পরীক্ষা রয়েছে, কালকে সকালে স্কুল যেতে হবে। আর মাকেও বাড়িতে রেখে গেছিলাম। ঘরে এসে দেখি মা একা একা বসে টিভি দেখছে। তো বন্ধুরা ভালো থেকো, বাই বাই, গুড নাইট।